পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের এক দফা দাবিতে রাজ্য সচিবালয় ঘেরাও করেছে হাজার হাজার মানুষ। কলকাতার আর.জি. কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে এই কর্মসূচির ডাক দেন শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। 27 আগস্ট মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকে পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় অভিমুখে নবান্ন অভিযান শুরু করে ছাত্র সমাজ। অভিযান ঠেকাতে ভোর থেকেই প্রস্তুত ছিল প্রায় 6000 পুলিশ, র্যাব, ইএফআর ও নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীদের উপর নজর রাখতে ড্রোনও ব্যবহার করা হয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার রাস্তায় বিশৃঙ্খলপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে শত শত মানুষ সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করেছেন। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের সেল ও জলকামান ব্যবহার করেছে দাঙ্গা পুলিশ। এরপর আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে পাল্টা ইটপাথর নিক্ষেপ করতে শুরু করেন বিক্ষোভকারীরা। আনন্দবাজার জানিয়েছে, বিক্ষোভকারীরা ব্যারিকেডের উপরে উঠে স্লোগান দিতে শুরু করেন। মিছিল এবং জমায়েত থেকেও স্লোগান দেওয়া হয়, দাবি এক, দফা এক, মমতার পদত্যাগ। এই সময় বিক্ষোভকারীদের কারো কারো হাতে জাতীয় পতাকা, আবার কারো কারো হাতে পোস্টারও দেখা গেছে। আনন্দবাজার জানিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা মুখোপাধ্যায় সকাল 11টায় নবান্নে প্রবেশ করেছিলেন। বিক্ষোভ চলার সময় তিনি সেখানেই অবস্থান করছিলেন। বিক্ষোভকারীদের উপর যদি পুলিশ কোনো নির্যাতন চালায় তাহলে কঠোর অবস্থানে যাবেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, শিক্ষার্থীদের সচিবালয় ঘেরাও আন্দোলনে তিনি পাশে থাকবেন। তিনি আরও বলেছেন, ইতিমধ্যে বহু জায়গা থেকে অত্যাচারের খবর আসছে। যদি এটি চলতে থাকে তাহলে কাল বুধবার পুরো পশ্চিমবঙ্গকে স্তব্ধ করে দেওয়া হবে।